হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের আমাদের বিষয় ভারতের ইতিহাস। তবে তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ খবর দিই, তোমরা যারা WBSSC গ্রুপ সিওডির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য একটি সুখবর। আগামী 15ই আগস্টের মধ্যে তোমাদের এসএসসি গ্রুপ সিওডি ফর্ম ফিল আপের নোটিশ আসতে চলেছে। আমার কাছে এতটুকুই আপডেট ছিল যে তোমাদের 15ই আগস্টের মধ্যে নোটিশ জারি করা হবে। এখনও পর্যন্ত যারা এসএসসি গ্রুপ সিওডির জন্য প্রিপারেশান নাওনি তাদেরকে বলবো তোমরা তাড়াতাড়ি প্রিপারেশান শুরু করে দাও, কারণ তোমাদের পরীক্ষা কেন তোমাদের নিয়োগ পর্যন্ত এই বছরের মধ্যেই হবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো আজকে আমরা শুরু করি আমাদের বিষয় ভারতের ইতিহাস। প্রথম প্রশ্ন, কলকাতা থেকে আগ্রা পর্যন্ত প্রথম টেলিগ্রাফ লাইন পাতা হয়। কলকাতা থেকে আগ্রা পর্যন্ত প্রথম টেলিগ্রাফ লাইন পাতা হয় কত সালে? অপশানগুলো দেখে নাও। 1857, 1854, 1865 না 1757? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1854 সালে। 1854 সালে কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ লাইন পাতা হয়। এটি লর্ড ডালহৌসির সময় হয়েছিল, মনে রাখবে, লর্ড ডালহৌসির সময় হয়েছিল। যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, কারণ আগামী দিন এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? অপশানগুলো দেখে নাও। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ না অথর্ববেদ? সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। তোমরা যারা WBSSC SLST পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? পরবর্তী প্রশ্ন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? অপশানগুলো দেখে নাও। বিবেকানন্দ, মতিলাল নেহরু, দয়ানন্দ সরস্বতী, রামমোহন রায়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশান গ সঠিক উত্তর। কোন হিন্দু রাজা ভারতীয় নেপোলিয়ন নামে খ্যাত? কোন হিন্দু রাজা ভারতীয় নেপোলিয়ন নামে খ্যাত? অপশানগুলো দেখে নাও। হিমু, অম্বি, বিক্রমাদিত্য না সমুদ্রগুপ্ত? তোমরা জানো ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। তো সমুদ্রগুপ্ত সঠিক উত্তর। অপশান ঘ সমুদ্রগুপ্ত সঠিক উত্তর। এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবে। আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম? অপশানগুলো দেখে নাও। গ্রন্থ সাহেব, ত্রিপিটক, রামায়ণ না বাইবেল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপিটক। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক, এটি পালি ভাষায় লেখা, মনে রাখবে। আর গ্রন্থ সাহেব তোমরা জানো জৈনদের ধর্মগ্রন্থ, রামায়ণ হিন্দুদের আর বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। তো এই প্রশ্নের সঠিক উত্তর ত্রিপিটক। কার রাজত্বকালে তুলসীদাস রামচরিতমানস রচনা করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার রাজত্বকালে তুলসীদাস রামচরিতমানস রচনা করেন? অপশানগুলো দেখে নাও। শেরশাহ, শাহজাহান, হুমায়ুন, আকবর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আকবর। আকবরের রাজত্বকালে তুলসীদাস রামচরিতমানস রচনা করেন। এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে।
গুপ্ত রাজাদের সমসাময়িক কালে দক্ষিণে রাজত্ব করতেন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুপ্ত রাজাদের সমসাময়িক কালে দক্ষিণে রাজত্ব করতেন কে? অপশানগুলো দেখে নাও। সাতবাহন, চোল, রাষ্ট্রকূট না ভক্তক? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভক্তক। বন্ধুরা, তোমরা মনে রাখবে ভক্তক ছিল তখন দক্ষিণ ভারতের একটি শক্তিশালী রাজবংশ। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার কন্যা প্রভাবতী গুপ্তকে ভক্তক রাজবংশের রাজা দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভক্তক। এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করে কোথায়? পরবর্তী প্রশ্ন। গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করে কোথায়? অপশানগুলো দেখে নাও। লুম্বিনী, সারনাথ, বুদ্ধগয়া না কুশীনগর? সঠিক উত্তরটি কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বুদ্ধগয়া। গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন বুদ্ধগয়া। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে কোথা থেকে? সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে কোথা থেকে? অপশানগুলো দেখে নাও। ভগবদ্গীতা, বেদ, মুন্ডক উপনিষদ না রামায়ণ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুন্ডক উপনিষদ। সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। পরবর্তী প্রশ্ন। বাবরকে ভারতে আমন্ত্রণ করে আনেন কে? বাবরকে ভারতে আমন্ত্রণ করে আনেন কে? অপশানগুলো দেখে নাও। দৌলত খাঁ লোদি, ইব্রাহিম লোদি, মোহাম্মদ লোদি, সিকান্দার লোদি? আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দৌলত খাঁ লোদি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দৌলত খাঁ লোদি। কারণ তখন পাঞ্জাবে দৌলত খাঁ লোদি শাসন করতেন আর ইব্রাহিম লোদি দিল্লিতে শাসন করতেন। তো দৌলত খাঁ লোদি ইব্রাহিম লোদিকে পরাজিত করার জন্য বাবরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন। ময়ূর সিংহাসন কে তৈরি করেন? ময়ূর সিংহাসন কে তৈরি করেন? অপশানগুলো দেখে নাও। আকবর, জাহাঙ্গীর, শাহজাহান না হুমায়ুন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শাহজাহান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। আর যে সমস্ত বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। মৃচ্ছকটিক কে রচনা করেন? মৃচ্ছকটিক নাটকটি কে রচনা করেন? এটা একটি নাটক। মৃচ্ছকটিক একটি নাটক। মৃচ্ছকটিক কে রচনা করেন? কালিদাস, শূদ্রক, ব্যাস না তুলসীদাস? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শূদ্রক। মৃচ্ছকটিক শূদ্রকের লেখা। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি দেন কে? পরবর্তী প্রশ্ন। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি দেন কে? অপশানগুলো দেখে নাও। মির্জাফর, মীর কাসিম, দ্বিতীয় শাহ আলম না বাজিরাও? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় শাহ আলম। সঠিক উত্তর দ্বিতীয় শাহ আলম। পরবর্তী প্রশ্ন। ৭৬-এর মন্বন্তর কবে হয়েছিল? অপশানগুলো দেখে নাও। ১৭৭০, ১৮৭৬, ১৭৭৬ না ১৭৭৫? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ১৭৭০। ৭৬-এর মন্বন্তর হয়েছিল ১৭৭০ সালে আর বাংলায় ১১৭৬ সালে। সেই কারণে এটা ৭৬-এর মন্বন্তর বলা হয়। বাংলায় হয়েছিল ১১৭৬ আর ইংরাজিতে ১৭৭০ সাল, মনে রাখবে। সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? অপশানগুলো দেখে নাও। লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড ক্লাইভ না লর্ড কর্নওয়ালিস? আমাদের এই পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি। সত্য বিলোপ নীতি লর্ড ডালহৌসি। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। পরবর্তী প্রশ্ন। স্যার উইলিয়াম জোন্স কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্যার উইলিয়াম জোন্স কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? অপশানগুলো দেখে নাও। ১৭৮৩, ১৭৮৫, ১৭৮১ না ১৭৮৪? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ১৭৮৪ সালে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। বিক্রমাদিত্যের রাজসভায় জ্যোতিষশাস্ত্রজ্ঞ ও গণিতজ্ঞ পণ্ডিত কে ছিলেন? বিক্রমাদিত্যের রাজসভায় জ্যোতিষশাস্ত্রজ্ঞ
গণিতজ্ঞ ও পণ্ডিত কে ছিলেন? অপশানগুলো দেখে নাও। ভগভট্ট, বরাহমিহির, শশাঙ্ক না বাণভট্ট? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বরাহমিহির। বরাহমিহির সঠিক উত্তর। মহেঞ্জোদারো হলো কি? অপশানগুলো দেখে নাও। তীর্থক্ষেত্র, হিমালয়ের শৃঙ্গ, ঐতিহাসিক স্থান না সন্ন্যাসীদের আস্তানা? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঐতিহাসিক স্থান। এইরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদেরকে শেয়ার করে নেবে। উডের ডেসপ্যাচ 1854 সালে রচিত হয় কী উদ্দেশ্যে? উডের ডেসপ্যাচ 1854 সালে রচিত হয় কী উদ্দেশ্যে? অপশানগুলো দেখে নাও। সামাজিক উন্নতির জন্য, শিক্ষার জন্য, নারী স্বাধীনতার জন্য না অপরাধ বিষয়ক আইন স্থাপনের জন্য? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষার জন্য। উডের ডেসপ্যাচ শিক্ষার জন্য তৈরি হয়েছিল। উডের ডেসপ্যাচ ভারতে আধুনিক শিক্ষার ভিত্তি স্থাপন করেছিল। শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা বলা হয়। ম্যাগনা কার্টার অব ইংলিশ এডুকেশন বলা হতো উডের ডেসপ্যাচকে, মনে রাখবে। চৈতন্য চরিতামৃত রচয়িতাকে? চৈতন্য চরিতামৃতের রচয়িতাকে? অপশানগুলো দেখে নাও। চৈতন্যদেব, কৃষ্ণদাস কবিরাজ, সুরদাস না তুকারাম? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণদাস কবিরাজ। অপশান খ সঠিক উত্তর। চৈতন্য চরিতামৃত রচনা করেছিলেন কৃষ্ণদাস কবিরাজ। যারা যারা WBI, SSC, SLST পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে স্থাপিত হয়? অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে স্থাপিত হয়? 1920, 1936, 1916 না 1930? সঠিক উত্তর হয়ে যাবে 1920 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয়। প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়, মনে রাখবে। 19 নম্বর প্রশ্ন। এক বিখ্যাত মুঘল রাজপুত্র যিনি কিছু সংস্কৃত সাহিত্যকে পার্সিতে অনুবাদ করেছিলেন তিনি কে? অপশানগুলো দেখে নাও। খসরু, দারা শিকো, সেলিম না মুরাদ? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দারা শিকো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন। আকবরনামা ও আইনে আকবরী কার রচিত? আকবরনামা ও আইনে আকবরী কার রচিত? বন্ধুরা, এটা আমাদের আজকের শেষ প্রশ্ন। তোমরা যারা যারা আজ আমার চ্যানেলে প্রথমে এসছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। আকবরনামা ও আইনে আকবরী কার রচিত? অপশানগুলো দেখে নাও। ফেরিস্তা, আব্দুল হামিদ লাহোরী, ফৈজি না আবুল ফজল? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আবুল ফজল সঠিক উত্তর। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো। আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। ধন্যবাদ।